জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। মেষ রাশি অ্যারিস। 4 আগস্ট 2025 সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল আজ সিংহ রাশিতে পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থায় অবস্থান করবেন, যা আপনাকে সৃজনশীলতার শক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর করে তুলবে। তবে চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে, যেটা কিনা অষ্টম ঘরে নিচুস্থ অবস্থায় থাকবে, যা কিছুটা মানসিক উদ্বেগ এবং আকস্মিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শনি এবং রবির অবস্থান আপনার চতুর্থ ঘরে হওয়ায় পারিবারিক ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ এর সৃষ্টি করতে পারে। এই গৃহের মিশ্র প্রভাব আপনার দিনটিকে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে কাটাবে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আপনার শক্তি এবং উদ্যম প্রবল থাকবে, তেমনি অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মানসিক চাপ আপনাকে বিচলিত করে তুলতে পারে। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা আজ অত্যন্ত জরুরি। দিনের শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও আপনার সাহসের জোরে আপনি তা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। ধৈর্য ধরুন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক কিন্তু হবে। কেরিয়ারে কেমন কাটবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার শক্তি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসনীয় হয়ে উঠবে। তবে সহকর্মীদের সাথে ছোটখাটো বিষয় মতবিরোধের কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয়। কোনো নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া কিন্তু প্রয়োজনীয়। যারা কিনা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখালেখি, ডিজাইনিং, শিল্পকলা, তাদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু আজকের দিনে আপনারা নেবেন না। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার রাশির অধিপতি মঙ্গলের পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থানের কারণে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন। আজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা বিশেষভাবে কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন। একাগ্রতা ধরে রাখতে পারলে প্রত্যাশার চেয়ে আজকের দিনে আপনারা শিক্ষাতে কিন্তু বিশেষ ফল পেতে চলেছেন। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। লোন বা ধার দেওয়া নেওয়া থেকে আজ বিরত থাকা কিন্তু খুবই প্রয়োজনীয়। কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আপাতত স্থগিত রাখায় আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে।
অর্থ সাবধানে ব্যবহার করুন এবং বাজেটের বাইরে একদম খরচা কিন্তু আজকের দিনে করবেন না। প্রেম এবং পরিবার, প্রেমের ক্ষেত্রে আবেগ এবং উত্তেজনা দুটোই থাকবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বেশ ভালো, তবে আপনার অতিরিক্ত আবেগ বা অধিকার বোধ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে কিছুটা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তার সৃষ্টি হতে পারে। আজ আপনারা শান্ত থাকুন এবং স্থিরভাবে পরিস্থিতি হ্যান্ডেল করুন। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিতে হবে। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের জন্য ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তাই গাড়ি চালানো বা যন্ত্রপাতি ইউজ করার সময় সতর্ক থাকা খুবই প্রয়োজনীয়। আজকের দিনে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে, তাই হালকা খাবার গ্রহণ করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 9 এবং 4। প্রতিকার, দিনটি হলো সোমবার। ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, এতে আপনারা মানসিক শান্তি পাবেন। মানসিক চাপ কমাতে এবং বাধা দূর করার জন্য আজকের দিনে আপনারা সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করতে পারেন, এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনারা কোনো দুস্থকে সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য যেমন চাল, চিনি দান করতে পারেন। এটি চন্দ্রের নেতিবাচক প্রভাবকে কমাতে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সহায়ক করে উঠবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 4 আগস্ট 2025 সোমবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র কন্যা রাশিতে পঞ্চম ঘরে নিচুস্থ অবস্থান করছে, যা প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে আপনাকে কিছুটা বাস্তবতাবাদী এবং সমালোচনামূলক করে তুলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চন্দ্র আজ আপনার সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় থাকবে। এটি দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝির ইঙ্গিত দেয়। তবে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন স্থানে থাকায় আপনি আর্থিক দিক থেকে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। গ্রহের এই মিশ্র অবস্থান আপনার দিনটিকে সাবধানতা এবং সুযোগের মিশ্রিত ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে জীবনসঙ্গী বা ব্যবসায়িক সঙ্গীর সাথে আবেগজনিত সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য এবং সহনশীলতা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। অন্যদিকে আর্থিক দিক থেকে কিছু ভালো সুযোগ আসতে পারে। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন এবং অন্যের কথায় প্রভাবিত হবেন না একদমই। আজকের দিনে আপনাদের কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপের মধ্যে থাকতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, তবে সঙ্গীর সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা প্রবল। সহকর্মীদের সাথে শান্তভাবে আজকের দিনে আপনারা কথা বলুন, নয়তো ছোট বিষয় বড় আকার নিতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং বিতর্ক জড়ানো থেকে আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজ শনিদেব আপনার দশম ঘরে থাকায় পরিশ্রমের ফল আপনি পাবেনই, তবে কিছুটা কিন্তু দেরিতে দেয় শনিদেব, আপনারা সেটা জানেন। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে বেশ প্রচেষ্টা করতে হবে। পঞ্চম ঘরে শুক্র নিচুস্থ থাকায় সৃজনশীল বিষয় বা ভালোবাসার বিষয়ে মন বিক্ষিপ্ত হতে পারে, তবে যারা গবেষণা বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালোই হতে চলেছেন। আজকের দিনে আপনারা পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়াতে ধ্যান বা মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। অর্থে কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির শুভ অবস্থার কারণে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে এবং অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থ লাভ হতে পারে। পরিবারের সাহায্যে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল, তবে সঙ্গীর জন্য বা অংশীদারি ব্যবসার অর্থ বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। প্রেম এবং পরিবারে কেমন কাটবে? প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি বেশ সংবেদনশীল। সপ্তম ঘরে নিচুস্থ চন্দ্রের কারণে জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং তার কথা শোনার চেষ্টা করুন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক জড়ানোর আগে তাড়াহুড়ো কিন্তু একদমই করবেন না। পারিবারিক ক্ষেত্রে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন, বিশেষত সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। হেলথে কেমন কাটতে চলেছে আজকের দিনটি? স্বাস্থ্যের দিক থেকে আজ মানসিক চাপ শারীরিক সমস্যার কারণ হতে পারে। উদ্বেগ, টেনশন এড়িয়ে চলুন। সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবের কারণে পেটের নিম্নভাগের সমস্যা বা হরমোনজনিত সমস্যার দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন।
বাইরের খাবার আজকের দিনে আপনারা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং আকাশী, শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার, যেহেতু আপনার সপ্তম ঘরে চন্দ্র দুর্বল, তাই মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতির জন্য ভগবান শিবের উপাসনা করুন এবং ওং চন্দ্রশেখরায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার রাশির অধিপতি শুক্রকে শক্তিশালী করতে কোনো মন্দিরে দুধ বা সাদা মিষ্টি অর্পণ করুন। আজকের দিনে যে কোনো বিপদ এড়াতে আজ শান্ত থাকুন এবং সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি, 4 আগস্ট 2025 সোমবার মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ, যিনি কিনা বুদ্ধি, যোগাযোগ এবং যুক্তির কারক হিসেবে বিবেচিত। আজ সোমবার, যা চন্দ্রের দিন, গ্রহের অবস্থান অনুযায়ী চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ষষ্ঠ ঘরটি হলো শত্রু, রোগ, ঋণ এবং দৈনন্দিন কর্মজীবনের স্থান হিসেবে পরিচিত। এই অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে বেশি মনোযোগী হতে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে নির্দেশ দেয়। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ বাস্তবতার মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে হবে। ছোটোখাটো বাধা বা বিরোধিতার সম্মুখীন হলেও আপনি নিজের বুদ্ধি এবং যোগাযোগের দক্ষতা দিয়ে সহজেই তা সমাধান করে তুলতে পারবেন। ধৈর্য এবং কৌশলের সাথে পরিস্থিতি সামলানো আজ আপনার মূল চাবিকাঠি কিন্তু হবে। দিনের শেষে পরিশ্রমের উপযুক্ত ফল পাবেনই। কেরিয়ারে কেমন কাটবে আজকের দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের পরীক্ষা হতে চলেছে। সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মত বিরোধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিতর্ক এড়িয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ায় আপনাদের শ্রেয় হবে। আপনার কাজের দক্ষতা এবং দায়িত্ববোধতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। যারা চাকরির পরীক্ষা নিয়ে পড়াশোনা করছেন তারা আজকের দিনে বিশেষ ফলদায়ক পাবেন। এডুকেশনে কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ অনুকূল। সাফল্য পেতে হলে আজ একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাদের। পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দিতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো সাইডে রেখে পড়াশোনার দিকে ফোকাস করুন। অর্থে কেমন কাটবে দিনটি? আজকে আর্থিক দিক থেকে দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনের জন্য অপ্রত্যাশিত কিছু খরচ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজ ঋণ নেওয়া বা কারকে ধার দেওয়া থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজনীয়। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে। দিনের শেষে কোনো কাউকে আটকে থাকা টাকা থাকলে তা সহজেই আপনারা পেতে পারেন। প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে? প্রেমের সম্পর্কে আজ ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকা প্রয়োজনীয়। একে অপরের বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার প্রতি যত্নশীল হন। আজকের দিনে শান্তভাবে কথা বললে যে কোনো সমস্যার সমাধান আপনারা সহজেই কিন্তু খুঁজে পাবেন, তাই রিল্যাক্স অ্যান্ড কুল থাকুন। স্বাস্থ্যে কেমন যাবে? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা মরশুমের কোনো রোগের শিকার কিন্তু আজকের দিনে হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণের জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা, শুভ সংখ্যা 5। প্রতিকার, আজকের দিনটি সোমবার হওয়ায় সকালে স্নান করে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা সবুজ সবজি বা মুগ ডাল কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। এটি আপনার রাশির অধিপতি বুধকে আরও বলবান করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার, 4 আগস্ট 2025 সোমবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আজ আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ঘরে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় অবস্থান করছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থান যা আপনার আবেগ এবং মানসিক অবস্থার উপর সরাসরি ছাপ ফেলতে চলেছে। তবে আপনার দ্বিতীয় ঘরে ধন এবং যেটা কিনা পরিবার ঘর হিসেবে বিবেচিত মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে আর্থিক বিষয়, বাকপটুকতা এবং সাহস যোগাবে।
দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়ের ঘর, এবং শনি আপনার নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করছে। এই গ্রহের মিশ্র প্রভাবে দিনটি আবেগপ্রবণ এবং ঘটনাবহুল হতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আবেগপ্রবণ থাকবে। আপনার মন নানা কারণে চঞ্চলের সৃষ্টি হতে পারে, বিশেষ করে প্রেম, সন্তান এবং সৃজনশীল কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন এবং ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়তে পারেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের বশে না চলে যুক্তির সাহায্য নিন। আর্থিক দিক থেকে সুযোগ থাকলেও মানসিক শান্তি বজায় রাখা আজ আপনার জন্য প্রধান চ্যালেঞ্জ হবে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ মনোযোগের অভাব দেখা দিতে পারে। আপনার সৃজনশীল ভাবনা থাকলেও তা সঠিকভাবে প্রকাশ করতে বা কাজে লাগাতে সমস্যার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ আপনার আবেগপ্রবণতা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো নতুন প্রকল্পে হাত না দেওয়াই আজকের দিনে ভালো। রুটিন মাফিক কাজ করা আজকের দিনে আপনাদের বিশেষ ফলদায়ক হবে। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি চন্দ্র নিচুস্থ অবস্থায় থাকায় পড়াশোনায় মন বসানো কঠিন হবে এবং একাগ্রতার অভাব দেখা দিতে পারে। বিশেষ করে যারা কিনা শিল্পকলা, সাহিত্য বা সৃজনশীলের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে। হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করে যান। আজকের দিনে আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। দ্বিতীয় ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের কারণে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসতে পারে। পরিবারের সাহায্যে আর্থিক উন্নতিও হতে পারে, কিন্তু পঞ্চম ঘরে দুর্বল চন্দ্র এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সন্তান, প্রেম এবং শখের জন্য অপ্রত্যাশিত খরচ অনেক বৃদ্ধি পেতে চলেছে। আজ শেয়ার বাজার বা যে কোনো ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আপনারা কঠোরভাবে বিরত থাকুন, কারণ ক্ষতির কিন্তু আশঙ্কা প্রবল রয়েছে। পরিবার এবং প্রেমে কেমন কাটবে দিনটি? প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত সংবেদনশীল। পঞ্চম ঘরে নিচুস্থ অবস্থায় চন্দ্রের অবস্থানের কারণে সঙ্গীর সাথে অকারণে সন্দেহ, ঝগড়া বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনার অতিরিক্ত আবেগ সঙ্গীকে অস্বস্তিতে ফেলতে পারে। শান্ত থাকুন এবং সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। পরিবারের মধ্যে সন্তানের স্বাস্থ্য বা তার আচরণের দিকে কিন্তু আজকের দিনে আপনাদের চিন্তা বাড়তে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। রাশির অধিপতি চন্দ্র দুর্বল থাকায় মানসিক চাপ, উদ্বেগ এবং অবসাদ আপনার শরীরের স্বাস্থ্যের ওপর বিশেষ ছাপ ফেলবে। হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দিতে পারে। বুকে ঠান্ডা লাগা বা কফ জমার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখা জরুরি। তার জন্য আপনারা ধ্যান বা হালকা যোগাসন করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী কালার, আর শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার: যেহেতু আপনার রাশির অধিপতি চন্দ্র আজ দুর্বল, তাই আপনার জন্য ভগবান শিবের পূজা খুবই জরুরি এবং ওং সোম সোমায় নম বা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেনই। শিবলিঙ্গে দুধ বা জল অর্পণ করুন। এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে এবং চন্দ্রের নেতিবাচক প্রভাব কমাতে এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে সহায়ক হয়ে উঠবে। আপনার মায়ের বা মাতৃস্থানীয় কোনো মহিলার আশীর্বাদ নিন, প্রণাম করুন, তার সাথে সময় কাটান। এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে যথেষ্ট কিন্তু সাহায্য করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। সিংহ রাশি, লিও, 4 আগস্ট 2025 সোমবার। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আপনার রাশির অধিপতি সূর্য আজ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে, যা কিছুটা আত্মবিশ্বাসের অভাব এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। তবে আপনার রাশিতে এই প্রথম ঘরে পরাক্রমের কারক মঙ্গল এবং বুদ্ধির কারক বুধের শক্তিশালী সংযোগ আপনার অসাধারণ শক্তি, সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধি প্রদান করতে চলেছে। আপনার চতুর্থ ঘরে সুখ স্থান চন্দ্র নিযুত অবস্থায় অবস্থান করছেন, যা পারিবারিক ক্ষেত্রে মানসিক অশান্তির কারণে সৃষ্টি হতে পারে। আজকের দিনে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে, যেটা কিনা আয় স্থানে থাকায় আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বৈপরীতে পূর্ণ থাকবে।
একদিকে আপনার ব্যক্তিগত শক্তি, কর্মক্ষমতা এবং সাহস প্রবল থাকবে, যার সাথে পেশাগত জীবনে আপনি দারুণ সাফল্য পেতে চলেছেন। অন্যদিকে পারিবারিক জীবনে বা বাড়ির পরিবেশ, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজ আপনাকে পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পর্যাপ্ত ভারসাম্য বজায় রেখে চলতে হবে। কর্মে কেমন কাটবে দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনার দিন, আপনার রাশিতে মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্পষ্ট কথাবার্তা এবং অসাধারণ শক্তি সকলের নজর কাড়বে। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। যারা ব্যবসা করছেন তারা সাহসের সাথে কোনো নতুন চুক্তি সম্পন্ন করতে পারেন। তবে দ্বাদশ ঘরে রবির অবস্থানের কারণে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা গোপন শত্রু থেকে কিন্তু সতর্ক থাকা খুবই প্রয়োজনীয়। শিক্ষায় কেমন কাটবে আজকের দিনটি? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং একাগ্রতা পড়াশোনায় সাহায্য করবে, বিশেষ করে যারা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কিনা পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। তবে চতুর্থ ঘরে চন্দ্র দুর্বল থাকায় বাড়ির পরিবেশ পড়াশোনার জন্য অনুকূল নাও থাকতে পারে। শান্ত জায়গায় গিয়ে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফল পেতে চলেছেন। অর্থ, ফিন্যান্সে কেমন কাটবে দিনটি? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ। একাদশ ঘর, যেটা কিনা আয় স্থানে বৃহস্পতি অবস্থান, আপনার আয়ের একাধিক পথ খুলে দিতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন বা বন্ধুদের সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে। তবে আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় ঘরে থাকায় হঠাৎ করে বড় কোনো খরচ, যেমন কিনা চিকিৎসা বা ভ্রমণ অথবা আইনি বিষয় সামনে আসতে পারে। আয় বাড়লেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু খুবই প্রয়োজনীয়। প্রেম এবং পরিবারে কেমন কাটবে? প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র। আপনার ব্যক্তিত্বের আকর্ষণ সঙ্গীকে মুগ্ধ করলেও আপনার অতিরিক্ত কাজের ব্যস্ততার সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনারা। চতুর্থ ঘরের নিচু স্থানে চন্দ্রের অবস্থানের কারণে মায়ের স্বাস্থ্যের দিকে চিন্তা বাড়বে অথবা বাড়ির পরিবেশ অশান্ত থাকতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই আজকের দিনে আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। স্বাস্থ্যে আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে? স্বাস্থ্যের দিক থেকে আজ সচেতন থাকতে হবে। আপনার রাশিতে মঙ্গলের অবস্থান আপনাকে অফুরন্ত শক্তি প্রদান করবে, কিন্তু এটি অত্যন্ত রাগ এবং রক্তচাপের কারণও হতে পারে। দ্বাদশ ঘরে রবির কারণে চোখের সমস্যা বা ঘুমের অভাব দেখা দিতে পারে। মানসিক চাপ, পারিবারিক অশান্তি থেকে আসতে পারে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্রাম নিন এবং শান্ত থাকা কিন্তু পর্যাপ্ত প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী কালার, এবং শুভ সংখ্যা 1 এবং 5। প্রতিকার, আপনার রাশির অধিপতি সূর্য দ্বাদশ ঘরে দুর্বল, তাই প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং বাধা বিপত্তি সহজেই দূর করে দেবে। এবং আজকের দিনে চতুর্থ ঘরের চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি পাবেন এবং পারিবারিক শান্তি ফিরে আসবে। আজ লাল রঙের রুমাল বা বস্ত্র নিজের কাছে রাখুন। এটি মঙ্গলদেবের শক্তি প্রভাব বৃদ্ধি করবে এবং আপনাদের ইতিবাচক ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভিগ, 4 আগস্ট 2025 সোমবার। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থান, সিংহ রাশিতে মঙ্গলের স্থানে অবস্থান করছে, যা অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে। আপনার তৃতীয় ঘরে পরাক্রমের স্থান চন্দ্র নিচুস্থ অবস্থায় রয়েছে, যা কিনা আপনার সাহস এবং যোগাযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তবে আপনার দ্বাদশ ঘরে কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ঘরে আয়স্থান রবির অবস্থান পেশাগত এবং আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করছে। আপনার রাশিতেই শুক্র নিচস্থ এবং কেতুর অবস্থান আপনার আত্মসমালোচক এবং কিছুটা বিচ্ছিন্ন করে তুলতে পারে। কেমন কাটবে আজকের দিনটি?
আজকের দিনটি আপনার জন্য সুযোগ এবং চ্যালেঞ্জের এক মিশ্রণ। কর্মক্ষেত্রে এবং আর্থিক দিকে দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তিতে কিছুটা আসতে পারে। আপনার সাহস এবং আত্মবিশ্বাস আজ কিছুটা কম থাকতে পারে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পেশাগত জীবনের সাফল্য উপভোগ করলেও ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি। কর্মক্ষেত্রে কেমন কাটবে আপনার দিনটি? কর্মজীবনের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। দশম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে সম্মান, উন্নতি এবং নতুন সুযোগ এনে দেবে। আজ আপনার কাজের প্রশংসা হবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। তবে সহকর্মীদের সাথে যোগাযোগের সতর্ক থাকুন, কারণ তৃতীয় ঘরে দুর্বল চন্দ্র ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। আজকের দিনে আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করার যান সাফল্য নিশ্চিত পাবেন। শিক্ষার্থীরা কেমন ফল পাবেন? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে। মানসিক চাঞ্চল্য এবং আত্মবিশ্বাসের অভাব আপনাকে পড়া থেকে দূরে রাখতে পারে। তবে যারা উচ্চশিক্ষা বা পেশাগত কোর্স করছেন তারা দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো ফল পেতে চলেছেন। একাগ্রতা বাড়াতে শান্ত পরিবেশে পড়াশোনা করুন এবং রুটিন মেনে চলুন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আর্থিক ক্ষেত্রে আপনাদের দিনটি কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরে রবির অবস্থান আপনার আয় বৃদ্ধির সাহায্য করবে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের যোগান সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভ বাড়বে। তবে দ্বাদশ ঘরে বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ, বিশেষ করে চিকিৎসা বা আইনি বিষয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজ আপনার আয় বাড়লেও সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে কিন্তু হবে। প্রেম এবং সম্পর্কে কেমন কাটবে? প্রেম এবং পারিবারিক জীবনের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। আপনার রাশিতে নিচুস্থ শুক্র এবং কেতুর অবস্থান সম্পর্কের মধ্যে উদাসীনতা এবং দূরত্বের সৃষ্টি করছে। সঙ্গীর সাথে কথা বলার সময় অতিরিক্ত সমালোচনামূলক হবেন না। দাম্পত্য জীবনে সপ্তম ঘরে শনি এবং রাহুর অবস্থান কারণে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ বা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। ধৈর্য এবং সহানুভূতিশীলের সাথে পরিস্থিতি সামাল দিন। আজকের দিনে ভাই বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যত্ন নিন। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে আজকের সতর্ক থাকা প্রয়োজন। আপনার রাশিতে কেতুর অবস্থান দ্বাদশ ঘরে মঙ্গলের কারণে মানসিক চাপ, অনিদ্রা বা গোপন কোনো রোগ আপনাকে কষ্ট দিতে পারে। দুর্বল চন্দ্রের কারণে স্নায়বিক দুর্বলতা বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। নিজের প্রতি যত্ন নিন, পর্যাপ্ত বিশ্রাম করুন এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনার আজকের দিনে দূরেই থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা কালার। শুভ সংখ্যা 5 এবং 2। প্রতিকার: আপনার রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে পীড়িত, তাই ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। তৃতীয় ঘরে নিচস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে ভগবান শিবের আরাধনা করুন। শিবলিঙ্গে জল অর্পণ করলে মানসিক শান্তি এবং শান্ত ভাব আপনাদের মধ্যে ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 4 আগস্ট 2025 সোমবার তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্র আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থান, কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে এবং কেতু স্থানে অবস্থান করছে। এটি আপনার শক্তি, আত্মবিশ্বাসে কিছুটা কমতি আনতে পারে। দ্বিতীয় ঘর, যেটা কিনা ধন এবং পরিবার, চন্দ্র নিচস্থ অবস্থায় থাকায় পারিবারিক জীবনে এবং কথাবার্তায় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো একাদশ ঘর, যেটা কিনা আয় স্থান, মঙ্গল এবং বুধের শক্তিশালী সংযোগ এবং নবম ঘর, যেটা কিনা ভাগ্যস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই গ্রহগুলি আপনাকে পেশাগত এবং আর্থিক দিক থেকে অসাধারণ সফলতা দেবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বিপরীত্য ভরাপুর থাকবে। পেশাগত জীবন, আয় এবং ভাগ্য আপনার সহায়ক থাকবে এবং আপনি বড় সাফল্য অর্জন করতে পারেন।
কিন্তু ব্যক্তিগত জীবনে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে এবং নিজের মানসিক শান্তিতে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। আপনার কথাবার্তা আজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে পেশাগত সুযোগ কাজে লাগান এবং ধৈর্য ধরে ব্যক্তিগত জীবনে সামলান। কর্মক্ষেত্রে কেমন কাটবে দিনটি? কর্মক্ষেত্রের জন্য দিনটি অত্যন্ত শুভ। দশম ঘরে রবির অবস্থান এবং একাদশ ঘরে মঙ্গল বুধের সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে সম্মান, প্রতিপত্তি এবং সফলতা এনে দিতে চলেছে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে। বিশেষ করে যারা কিনা ব্যবসা, মার্কেটিং বা যোগাযোগ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তারা আজকের দিনে অসাধারণ ফল পেতে চলেছে। ভাগ্য আপনার সাথে থাকায় আটকে থাকা আজ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষায় কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। নবম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগের সৃষ্টি করছে। গুরু এবং শিক্ষকের পূর্ণ সমর্থন পাবেন। জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্তে করে তুলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ কিন্তু আজকের দিনে আপনাদের রয়েছে। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য সেরা দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। একাদশ ঘর, যেটা কিনা আয় ঘরে মঙ্গল এবং বুধের শক্তিশালী অবস্থান আয়ের একাধিক পথ খুলে দেবে। বন্ধুদের সাহায্যে এবং কোনো বড় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে আপনারা। তবে দ্বিতীয় ঘরে দুর্বল চন্দ্র এবং দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে পরিবার বা বিলাসিতার জন্য কিছু অপ্রত্যাশিত খরচের দেখা দিতে পারে। প্রেম এবং পরিবারে কেমন কাটবে? প্রেম এবং পারিবারিক জীবনে আজ সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ঘরে নিচস্থ চন্দ্রের কারণে পরিবারের সদস্যদের সাথে আজকের দিনে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার কথা অন্যকে আঘাত পৌঁছাতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন। প্রেম জীবনে কিছু মানসিক দূরত্ব বা উদাসীনতা আসতে পারে। দ্বাদশ ঘরে শুক্র এবং কেতুর অবস্থান সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা বোধ সৃষ্টি করছে। সঙ্গীকে সময় দিন এবং তার অনুভূতিকে রেসপেক্ট করুন। এটি আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে। স্বাস্থ্যে কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে পীড়িত হওয়ায় শারীরিক শক্তি কম থাকতে পারে। চোখ, গলা এবং মুখের কোনো সমস্যার দেখা দিতে হতে পারে। মানসিক চাপ কমাতে আজকের দিনে আপনারা রেস্ট নিন। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর অবস্থান দীর্ঘস্থায়ী কোনো রোগের ইঙ্গিত দেয়, তাই স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু একদমই করবেন না। আজ আপনাদের শুভ রং হতে চলেছে আকাশী এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 6 এবং 4। প্রতিকার: আপনার রাশির অধিপতি শুক্র দুর্বল, তাই তাকে শক্তিশালী করতে মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো মন্দিরে সাদা মিষ্টি বা চাল দান করতে পারেন। দ্বিতীয় ঘরে নিচস্থ চন্দ্রের কারণে পারিবারিক শান্তি এবং মানসিক স্থিরতার জন্য ভগবান শিবের পূজা করুন। শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন, এতে আপনারা বিশেষ উপকৃত হবেন। আপনাদের কথাবার্তায় মিষ্টতা কিন্তু বজায় রাখা খুবই জরুরি, তাই আজকের দিনে কোনো বিতর্কে কিন্তু জড়াবেনই না। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 4 আগস্ট 2025 সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে চলেছে। আপনার রাশিতেই প্রথম ঘরে চন্দ্র নিচুস্থ অবস্থায় রয়েছে, যা আপনাকে অত্যন্ত আবেগপ্রবণ, সংবেদনশীল এবং কিছুটা অস্থির করে তুলতে পারে। তবে আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার দশম ঘরে কর্মস্থানে বুধের সাথে একটি অত্যন্ত শক্তিশালী রাজযোগের সৃষ্টি করছে, যা পেশাগত জীবনে আপনাকে অসাধারণ ক্ষমতা এবং সাফল্য দেবে। আপনার নবম ঘর, যেটা কিনা ভাগ্যস্থান হিসেবে বিবেচিত, রবির অবস্থান ভাগ্যকে আপনাকে অনুকূলে রাখবে। তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থান পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আনতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজ আপনার দিনটি আত্মবিশ্বাস এবং মানসিক অস্থিরতার এক অদ্ভুত মিশ্রণে কাটবে। একদিকে কর্মক্ষেত্রে আপনি অপ্রতিরোধ্য থাকবেন এবং আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে। অন্যদিকে ব্যক্তিগত জীবনে আপনার আবেগ এবং সংবেদনশীলতা আপনাকে নিয়ন্ত্রণে করতে পারে। নিজের মনই আজ আপনার সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু হতে পারে। পেশাগত সাফল্য উপভোগ করুন, কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে সচেতন থাকা প্রচেষ্টা করুন।
আজ কর্মক্ষেত্রে কেমন যাবে? কর্মজীবনে আজকের দিনটি আপনার জীবনের অন্যতম সেরা দিনগুলোর মধ্যে একটি হতে পারে। আপনার দশম ঘরে কর্মস্থান, আপনার অধিপতি মঙ্গল শক্তিশালী অবস্থায় রয়েছে। এর সাথে বুধের সংযোগ আপনাকে অসামান্য নেতৃত্ব, সাহস, তীক্ষ্ণ বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা বড় কোনো প্রজেক্ট সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। এটি আপনার ক্ষমতা দেখানোর সেরা সময় হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র। নবম ঘরের নবীর অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে, তবে আপনার রাশিতে নিচুস্থ চন্দ্রের অবস্থানের কারণে পড়াশোনায় মন বসানো বেশ কঠিন হতে পারে। মানসিক চঞ্চলতা এবং অকারণ চিন্তা আপনার পড়া থেকে বিচ্যুত করতে পারে। আজকের দিনে আপনারা মেডিটেশন করুন, পড়াশোনার আগে বিশেষ লাভদায়ক হবে। আর্থিক ক্ষেত্রে কেমন যাবে? আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। দশম ঘরে শক্তিশালী গ্রহের অবস্থান আপনার কর্মজীবনের মাধ্যমে আয় বৃদ্ধির সাহায্য করবে, তবে একাদশ ঘর, যেটা কিনা আয় ঘরের নিচুস্থ শুক্র এবং কেতুর অবস্থানের কারণে বন্ধুদের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য না পেতে পারেন, তবে আয়ের ক্ষেত্রে কিছু অসন্তুষ্ট আসতে পারে। আপনার আবেগপ্রবণ মন আজ অপ্রয়োজনীয় কেনাকাটার উৎসাহিত করতে পারে, তাই খরচের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। প্রেম এবং পরিবার, প্রেম এবং পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আপনার রাশিতে নিশ্চিত চন্দ্র আপনাকে অতিরিক্ত আবেগপ্রবণ, সন্দেহবাদী এবং অভিমানী করে তুলতে পারে, যা সঙ্গীর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। চতুর্থ ঘরে শনি এবং রাহুর কারণে পারিবারিক পরিবেশ আজকের দিনে আপনাদের একটু সমালোচনাপূর্ণ থাকবে। মায়ের স্বাস্থ্য বা বাড়ির কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়বে। শান্ত থাকুন এবং অকারণ বিতর্কে জড়াবেন না। স্বাস্থ্য কেমন কাটবে? আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এবং দিনটি অত্যন্ত সংবেদনশীল। আপনার রাশিতে নিচুস্থ চন্দ্রের কারণে মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ বা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে। এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর পড়বে। ঠান্ডা লাগা, জলবাহিত রোগ বা হজমের সমস্যা হতে পারে। নিজের প্রতি যত্ন নিন, পর্যাপ্ত বিশ্রাম করুন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা মেডিটেশন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং ক্রিম। শুভ সংখ্যা 9 এবং 2। প্রতিকার, আপনার রাশিতে নিচুস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে আজ সবচেয়ে জরুরি হলো ভগবান শিবের পূজা এবং আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি নিষ্ঠার সাথে জপ করুন। এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে এবং আপনাদের শক্তিও বৃদ্ধি পাবে। আপনার রাশির অধিপতি মঙ্গলকে আরো শক্তিশালী করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে হনুমান চালিসা পাঠ করতে কিন্তু ভুলবেন না। আজ শান্ত থাকার জন্য এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে কয়েক মিনিট আপনারা ধ্যান বা প্রাণায়াম করুন, এতে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 4 আগস্ট 2025 সোমবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনে মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার ব্যক্তিগত এবং সম্পর্কের জ্ঞান এবং সৌভাগ্য দ্বারা সমৃদ্ধ করবে। সবচেয়ে শক্তিশালী দিক হলো আপনার নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে অসাধারণ ভাগ্য, সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রদান করতে চলেছে। তবে চন্দ্র আজ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থানে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় অবস্থান করছে, যা মানসিক চাপ, অনিদ্রা এবং অপ্রত্যাশিত খরচের কারণ হতে পারে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে শনি এবং রাহুর মতো গ্রহের অবস্থান পারিবারিক জীবনে কিছু অশান্তির সৃষ্টি করতে পারে। এমন কাটবে দিনটি। আজকের দিনটি আপনার জন্য সুযোগ এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে। ভাগ্য আপনার সহায়ক থাকায় বাইরের জগতে, বিশেষ করে ভ্রমণ, উচ্চশিক্ষা বা নতুন কোনো উদ্যোগে দারুণ সফলতা পাবেন। আপনার সাহস এবং আত্মবিশ্বাস প্রবল থাকবে, কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আয়ের পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনে আপনার প্রধান কাজ হবে বাইরের জগতে সাফল্যকে ব্যক্তিগত জীবনের চাপের ঊর্ধ্বে রাখা। কর্মে কেমন যাবে?
কর্মক্ষেত্রের জন্য দিনটি শুভ। আপনার ভাগ্য আপনার সাথে থাকায় আটকে থাকা অনেক কাজ আজ সম্পন্ন হয়ে যাবে। বিশেষ করে যারা শিক্ষকতা, পরামর্শদাতা, আইন বা ভ্রমণ সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে লাভদায়ক ফল পেতে চলেছেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ অনুকূল। তবে দশম ঘরে নিচস্থ শুক্র এবং কেতুর অবস্থানের কারণে কাজের প্রতি কিছুটা অসন্তোষ বা স্বীকৃতি না পাওয়ার অনুভূতি হতে পারে। নিজের সেরাটা দিন, ফলে চিন্তা করবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ। নবম ঘরে মঙ্গল এবং বুধের শক্তিশালী অবস্থান এবং সপ্তম ঘর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জ্ঞানার্জনের পথকে মসৃণ করবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করেছেন তারা কোনো ভালো খবর পেতে চলেছেন। আপনার একাগ্রতা এবং শেখার ক্ষমতা আজ প্রবল থাকতে চলেছে। ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভাগ্য সহায়ক থাকায় আয়ের নতুন সুযোগ আসতে পারে এবং আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের অবস্থানের কারণে আপনার খরচ এবং আকাশ ছোঁয়া হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা বাড়ছে পারে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং বাজেট মেনে আপনাদের আর্থিক সিদ্ধান্ত নেওয়া খুবই প্রয়োজনীয়, নতুবা সঞ্চয়ের টানাপোড়া সৃষ্টি হতে পারে। প্রেম এবং পারিবারিক জীবনে আজ বড় চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে। সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনে রক্ষা করলেও চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে পারিবারিক জীবনে অশান্ত থাকতে পারেন। মায়ের স্বাস্থ্য এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা বাড়বে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নিজেকে পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং একাকী বোধ করতে পারেন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ধৈর্য ধরুন। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের কারণে মানসিক চাপ, উদ্বেগ এবং অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যা বা পায়ের আঘাত লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। রাস্তায় হাঁটাচলা বা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনারা আজকের দিনে সেটা দূরেই রাখুন এবং মনকে শান্ত রাখতে যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার: দ্বাদশ ঘরে নিচস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে এবং মানসিক শান্তি পেতে ভগবান শিবের আরাধনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং খরচ নিয়ন্ত্রণেই থাকবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে আপনার গুরু বা কোনো বয়স্ক ব্যক্তির আশীর্বাদ নিন। কপালে হলুদ রঙের তিলক লাগাতে পারেন, এটি আপনারা ভালো ফলদায়ক হবে। পরিবারের শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং কোনো বিতর্ক জন থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন, 4 আগস্ট 2025 সোমবার। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ আপনার রাশির অধিপতি শনি আপনার দ্বিতীয় ঘরে ধন এবং পরিবার কুম্ভ রাশিতে রাহুর সাথে অবস্থান করছে। এটি আপনার আর্থিক সঞ্চয়ের জন্য শক্তিশালী হলেও পারিবারিক জীবন বা কথাবার্তার কিছু কঠোরতা আনতে পারে। আপনার একাদশ ঘর, যেটা কিনা আয় স্থানে চন্দ্র নিচস্থ অবস্থান রয়েছে, যা বন্ধুদের সাথে বা আর্থিক লাভের ক্ষেত্রে মানসিক অসন্তোষের কারণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অষ্টম ঘরে আকর্ষক ঘটনা বা বাধা, মঙ্গল এবং বুধের সংযোগ রয়েছে, যা আজকের দিনটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং ঝুঁকিপূর্ণ করে তুলছে। এমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সতর্কতামূলক হতে চলেছে। অপ্রত্যাশিত ঘটনা বা গোপন বাধা আপনার পরিকল্পনাকে নষ্ট করতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ আজ চরমে থাকতে চলেছে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন এবং হুট করে কোনো সিদ্ধান্ত নেবেনই না। বিশেষ করে গাড়ি চালানো, যন্ত্রপাতি ব্যবহার করা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। দিনটি কঠিন মনে হলেও আপনার ধৈর্য এবং সহনশীলতায় আপনাকে রক্ষা করে তুলবে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো সংকটের সৃষ্টি হতে পারে বা সহকর্মীদের সাথে তীব্র মতবিরোধিতা দেখা দিতে পারে। গোপন শত্রুরা থেকে আজকের দিনে আপনাদের সাবধান থাকা জরুরি। আজ নতুন কোনো প্রকল্পে হাত না দিলে শুধুমাত্র রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন, এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে শান্ত থাকুন এবং কোনো বিতর্কে আজকের দিনে আপনারা জড়াবেনই না।
এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। মনোসংযোগের অভাব, মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। আপনার নবম ঘর, যেটা কিনা ভাগ্য ঘরে নিচস্থ শুক্র এবং কেতুর অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। তবে যারা কিনা গবেষণা, গুপ্তবিদ্যা বা কোনো গভীর টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অষ্টম ঘরের এই গ্রহ সংযোগ অপ্রত্যাশিত সফলতা এনে দিতে চলেছে। আর্থিক দিকে কেমন যাবে? আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একাদশ ঘরে নিচস্থ চন্দ্রের অবস্থানের কারণে প্রত্যাশিত লাভ নাও আসতে পারে। অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের ফলে হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতি বা অপ্রত্যাশিত ব্যয়, যেমন কিনা চিকিৎসা বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় অথবা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কঠোরভাবে দূরে থাকা কিন্তু আজকের দিনে খুবই জরুরি। আজ অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। প্রেম এবং পরিবারে, প্রেম এবং পারিবারিক জীবনের জন্য আজকের দিনটি বেশ কঠিন হতে পারে। আপনার সপ্তম ঘর, যেটা কিনা দাম্পত্য অধিপতি চন্দ্র একাদশ ঘরে নিচস্থ, যা সম্পর্কের মধ্যে মানসিক দূরত্বের সৃষ্টি করতে চলেছে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা অকারণ তর্ক হতে পারে। দ্বিতীয় ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে আপনার কথাবার্তায় রুক্ষতা দেখা দিতে পারে, যা পরিবারের সদস্যদের আঘাত পৌঁছাতে পারে। শান্ত থাকুন এবং ভেবেচিন্তে কথা বলুন, এটি আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে আজ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান দুর্ঘটনা, আঘাত, কাটাছেঁড়া বা অস্ত্রোপচারের ঝুঁকি বাড়াচ্ছে। গাড়ি চালানোর সময় বা কোনো ধরনের বস্ত্র ব্যবহার করার সময় আজকের দিনে আপনারা সাবধানতা অবলম্বন করুন। রক্তচাপ বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যার বিশেষ যত্ন নিন। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার: আজ অষ্টম ঘরে মঙ্গল এবং বুধের অশুভ প্রভাব কাটাতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হনুমান চালিসা পাঠ করে যান। এটি আপনাকে সাহস প্রদান করবে এবং বিপদ আপদ থেকে রক্ষা করে তুলবে। আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন রাখতে ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের মানসিক স্থিরতা এবং ধৈর্য বাড়াতে সাহায্য করবে। দিনটি সোমবার কিনা ভোলেনাথের হওয়ায় দুর্বল চন্দ্র থাকায় আপনাদের সেটিকে শান্ত করতে শিবের আরাধনা করুন। এতে আপনারা মানসিক শান্তি পাবেন এবং বাধা আপনাদের দূর হবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। 4 আগস্ট 2025 সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশিতে প্রথম ঘরে আপনার অধিপতি শনি এবং রাহুর মতো দুটি শক্তিশালী গ্রহের অবস্থান আপনাকে একদিকে যেমন দৃঢ় প্রতিজ্ঞ এবং পরিশ্রমী করে তুলবে, তেমনি অন্যদিকে কিছুটা জেদি এবং খামখেয়ালি করে তুলতে পারে। আপনার দশম ঘরে কর্মস্থানে চন্দ্র নিচস্থ অবস্থান রয়েছে, যা পেশাগত জীবনে মানসিক অসন্তোষের কারণ হতে পারে। তবে আপনার জন্য সবচেয়ে শুভ দিক হলো পঞ্চম ঘরে, যেটা কিনা শিক্ষা, বুদ্ধি এবং সৃজনশীলতার দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং সপ্তম ঘর, যেটা কিনা দাম্পত্য এবং অংশীদারিত্বের মঙ্গল এবং বুধের অবস্থান রয়েছে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ জটিল এবং মিশ্র ফলদায়ক হতে চলেছে। একদিকে যেমন কর্মক্ষেত্রে মানসিক চাপ থাকবে, তেমনি অন্যদিকে সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার জোরে আপনি লাভবান হতে চলেছে। সম্পর্ক, বিশেষ করে দাম্পত্য জীবনে এবং ব্যবসায়িক অংশীদারিত্বে আজ আপনাকে ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে পেশাগত অসন্তোষ এবং ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়ায় আজ আপনাকে প্রধান চ্যালেঞ্জ নিতে হবে। নিজের বুদ্ধির ওপর ভরসা রাখুন এবং সাফল্য আপনাদের কিন্তু আসবেই। কর্মক্ষেত্রে কেমন যাবে? কর্মক্ষেত্রের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং। দশম ঘরে নিচস্থ চন্দ্রের কারণে কাজের প্রতি মানসিক অসন্তোষ বা হতাশা দেখা দিতে পারে। আপনার মনে হতে পারে যে আপনি আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি পাচ্ছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধিতার সম্ভাবনা রয়েছে, তবে হতাশ কিন্তু হবেন না। শান্ত থাকুন এবং বিতর্কে না জড়িয়ে নিজের রুটিন মাফিক কাজগুলো সাজিয়ে গুছিয়ে নিন। এতে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ।
পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জ্ঞান, বুদ্ধি এবং শেখার ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে। নতুন কিছু শেখার জন্য বা কোনো কঠিন বিষয় বোঝার জন্য আজকের দিনটি বেশ আইডেল হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ প্রশংসা পেতে চলেছেন। আর্থিক দিকে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। ষষ্ঠ ঘরে রবির অবস্থান ঋণ সংক্রান্ত বিষয়ে সাফল্য দিতে পারে। বৃহস্পতির কৃপায় সৃজনশীলতার কাজ বা শেয়ার বাজারের মতো ফটকা বিনিয়োগের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও অষ্টম ঘরে পীড়িত শুক্রের অবস্থানের কারণে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ বা আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ কিন্তু করবে। প্রেম এবং পরিবার, প্রেমের জন্য দিনটি ভালো, কারণ পঞ্চম ঘরে বৃহস্পতি নতুন সম্পর্কের সূচনা করতে পারে বা পুরনো সম্পর্কের মধুরতা আনতে পারে। তবে দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের জন্য দিনটি বেশ কঠিন। সপ্তম ঘরে মঙ্গল এবং বুধের সংযোগের কারণে সঙ্গীর সাথে তীব্র তর্ক বা অহংকারের সংঘাত ঘটতে পারে। আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান আপনাকে কিছুটা কঠোর এবং আবেগহীন করে তুলতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামলান এবং সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার রাশিতে শনি এবং রাহুর অবস্থান আপনাকে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি দিতে পারে। পুরনো রোগ, বিশেষ করে রাত বা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ফিরে আসতে পারে। ষষ্ঠ ঘরে রবির অবস্থানের কারণে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। অলসতা ত্যাগ করে শরীরচর্চায় মন দিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার, দশম ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য ভগবান শিবের পূজা করুন। দিনটি সোমবার হওয়ায় শিবলিঙ্গে জল অর্পণ করুন, যা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনার রাশির অধিপতি শনিকে শক্তিশালী করতে এবং মানসিক চাপ কমাতে ওং সং শনিশ্চয় নমঃ মন্ত্রটি জপ করুন। আজকের দিনে দাম্পত্য জীবন বা অংশীদারিত্বের শক্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং কোনো রকম উগ্র আচরণ থেকে বিরত থাকুন, শান্ত থাকুন। এর জন্য আপনারা মেডিটেশন করতে পারেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 4 আগস্ট 2025 সোমবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে সুখ, মা এবং পরিবার মিথুন রাশিতে অবস্থান করছে, যা আপনার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসতে চলেছে। তবে আপনার জন্য আজকের দিনটি কয়েকটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। আপনার সপ্তম ঘর, যেটা কিনা দাম্পত্য এবং অংশীদারিত্বে, শুক্র নিচুস্থ অবস্থায় কেতুর সাথে অবস্থান করছে, যা সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। চন্দ্র আপনার নবম ঘরে ভাগ্যস্থানে নিচুস্থ অবস্থায় রয়েছে, যা ভাগ্যকে দুর্বল করছে। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়স্থান, শনি এবং রাহুর অবস্থান আপনার 7.5 সূচনা করছে, যা মানসিক চাপ এবং খরচের ইঙ্গিত দেয়। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত মিশ্র ফলদায়ক এবং সতর্ক থাকার দিন। পারিবারিক জীবনে শান্তি থাকলেও বাইরের জগৎ, বিশেষ করে দাম্পত্য জীবন এবং ভাগ্যে আপনার প্রতিকূলতা থাকতে পারে। মানসিক অস্থিরতা, হতাশা এবং সম্পর্কে টানাপোড়া আজ আপনাকে বিব্রত করতে পারে। তবে ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বুধের অবস্থান আপনাকে যে কোনো সমস্যা বা শত্রুর মোকাবিলা করতে সাহস এবং বুদ্ধি প্রদান করতে চলেছে। ধৈর্য এবং সহনশীলতা আজ আপনার প্রধান অস্ত্র হতে চলেছে। কর্মক্ষেত্রে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ আপনাকে লড়াই করে নিজের জায়গা ধরে রাখতে হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বুধের শক্তিশালী অবস্থান আপনাকে প্রতিযোগী এবং শত্রুদের ওপর জয় পেতে সাহায্য করবে। আপনি বুদ্ধি এবং সাহসের জোরে কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামাল দিতে পারবেন। তবে দশম ঘর, যেটা কিনা কর্ম অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় আজকের কাজের চেয়ে বাড়ির দিকেই আপনাদের মন বেশি থাকবে। অংশীদারি ব্যবসা থাকলে সঙ্গীর সাথে তীব্র মতবিরোধিতা হতে পারে, যা ব্যবসার জন্য ক্ষতিকর হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে বাড়িতে পড়াশোনার পরিবেশ ভালোই থাকবে। তবে নবম ঘরে নিচুস্থ চন্দ্রের কারণে উচ্চশিক্ষার বাধার সৃষ্টি হতে পারে এবং ভাগ্য আপনার সহায় নাও থাকতে পারে। পড়াশোনায় মন বসানোর কঠিন হতে পারে এবং একাগ্রতার অভাব দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজনীয়। আপনার দ্বাদশ ঘরে শনি এবং রাহুর অবস্থান অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি করতে পারে। সাড়ে প্রভাবে সঞ্চয়ের টানাপোড়া সৃষ্টি হতে পারে। ঋণ দেওয়া বা নেওয়া থেকে আজকের দিনে আপনাদের বিরত থাকা প্রয়োজনীয়।
কোনো রকমের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজ করবেনই না, কারণ ক্ষতির আশঙ্কা প্রবল রয়েছে। খরচ নিয়ন্ত্রণে রাখা আজ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রেম এবং পরিবার, প্রেম এবং পারিবারিক জীবনের জন্য দিনটি অত্যন্ত সংবেদনশীল এবং কঠিন হতে চলেছে। দাম্পত্য জীবনে সপ্তম ঘরে নিচুস্থ শুক্র এবং কেতুর অবস্থান দাম্পত্য জীবনের চরম অশান্তি, ভুল বোঝাবুঝি এবং বিচ্ছেদের মতো পরিস্থিতির সৃষ্টি করছে। সঙ্গীর সাথে সম্পর্ক খুব খারাপের দিকে যেতে পারে। আজ কোনো রকম বিতর্কে একদমই জড়াবেন না এবং ধৈর্য ধরে কথাবার্তা বলুন। পারিবারিক জীবন, চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থানের কারণে পারিবারিক পরিবেশে তুলনামূলকভাবে শান্তই থাকবে এবং মায়ের সাথে সম্পর্ক বেশ ভালোই থাকবে। আপনি পারিবারিক কাজ থেকে মানসিক সমর্থন পাবেন। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের দিক থেকে আজ খুব সতর্ক হতে হবে। দ্বাদশ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা বা পায়ের সমস্যা দেখা দিতে পারে। সপ্তম ঘরে পীড়িত শুক্রের কারণে আজকের দিনে আপনাদের হরমোন বা মূত্র সংক্রান্ত সমস্যা হতে পারে। নবম ঘরে দুর্বল চন্দ্রের অবস্থান মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি কোনো রকম অবহেলা একদমই করবেন না এবং প্রয়োজন হলে চিকিৎসার পরামর্শ কিন্তু নেবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা 3 এবং 2। প্রতিকার, সপ্তম ঘরে শুক্রের ভয়াবহ অশুভ প্রভাব কাটাতে এবং সম্পর্কে উন্নতির জন্য মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রি 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5 আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।